এজন্য যারা মুসলমান ঘরের সন্তান তারা কখনো নবীজির বিবাহ নিয়ে কোনো প্রকার কোনো আপত্তি করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এবার দ্বিতীয় বিষয়, এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার বলতে, এবং এই চ্যাপ্টারটা অনেক বেশি দামি। আচ্ছা, আপনাদের বাড়িতে বউ নাই কার কার হাত তোলে? লজ্জা পাচ্ছে নাকি? বউ নাই সবার? কার কার বউ আছে তারা বাদ দিয়ে, যাদের বউ নাই তারা হাত তোলেন। কারোই বউ নাই? আচ্ছা, হাত নামান। আল্লাহ যাদের আমাদের বউটো কেউ নাই তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। সকলে পড়া আমিন। যারা আমিন, এ যারা আমিন কানারা কেউ বউ পাবে না। জোরে সোরে পড়া আমিন। নেককার দিনদার বউ চাইবো একজনের কাছে, তিনি কে? দেখুন, পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায়, বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। এক, নেক স্ত্রী। দুই হচ্ছে নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে ভালো বউ দাও, তুমি আমাকে ভালো স্ত্রী দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। এই দোয়াটা করলে কবুল করবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? না কপালে কি জুটবে আল্লাহই ভালো জানে। সকলে তাহাজ্জুদের নামাজে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন নবীজি আয়েশাকে কত বেশি ভালোবাসতেন, এটা হাদিস থেকে জানার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? জানতে হবে। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব আজকে। এটা যে কত সুন্দর হাদিস, হাদিসগুলো শোনার আগে অগ্রিম সকলেই পড়েন সুবহানাল্লাহ। একবার নবীজি সাহাবা একরামদের মাজলিসে বসে আছেন, যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি। নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে। একজন যুবক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার? হু ডু ইউ লাভ মোস্ট? নবী হে, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ। তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, উহিব্বু আয়েশাতা আকসার, আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি। দেখছেন কত সুন্দর হাদিস, সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি। এক নাম্বার হাদিস। দুই নাম্বার হাদিস, এটা হচ্ছে এক মজার হাদিস। মানে যতগুলো হাদিস বলবো তার মাঝে এটা একটা অসাধারণ হাদিস। দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি, আমরা বড় খ্যাত। খ্যাত বোঝেন? ব্যাকডেটেড, আনস্মার্ট, কি যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি, আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি, যুবকদেরকে মোটিভেট করি, আমাদেরকে নিয়েও ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মারামারি আছে না নাই? ট্রলের কোনো শেষ নাই। আপনি ইসলামের কাজ করবেন, যুবকরা আপনাকে ভালোবাসবে, আপনার মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার হবে, আর আপনি ট্রলের শিকার হবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা হতেই পারে না। বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে সে হচ্ছে মিজানুর রহমান আজহারি, আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশের নাম সে হচ্ছে মিজানুর রহমান আজহারি। ঠিক আছে না কথাটা প্রিয় ভাইয়েরা? ট্রল করে কোনো লাভ হয় না। তো দেখেন, যেটা বলছিলাম, স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীর এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপার, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এবার হাদিসটা শোনেন, নবীজি কতটা রোমান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে,
তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন।